আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইতিপূর্বে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে ইউনিটের উপর, এখন তোমাদের সিন পার্টের উপর ক্লাস নেওয়া হচ্ছে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 20 লেসন 1 and 2 থেকে সিন পার্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মারিয়া। খেয়াল করো শিক্ষার্থীরা, আমার সাথে সাথে তোমরা পড়ার চেষ্টা করবে। ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। ইহা হয় খুব সুন্দর একটি বসন্তের দিন। মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া খুব ভোরে ঘুম থেকে উঠল। শি ফিলস হ্যাপি। সে খুব খুশি অনুভব করলো। শি নোস দ্যাট। সে জানে যে ইটস এ নাইস ডে। এটা হয় খুব সুন্দর একটি দিন। বিকজ কারণ she puts her hand on the glass of the window। কারণ সে তার হাত রাখে জানালার কাচের ওপর। It is very warm। এটা খুবই উষ্ণ। He opens the window। সে জানালা খোলে। And the singing of the birds fills the room। এবং পাখির গান গাওয়া সে রুমের ভিতর থেকে অনুভব করতে পারে। She can smell the flowers outside her room। অর্থাৎ তার বাড়ির বাহিরে থেকে সে বাড়ির বাহিরের যে ফুলের গন্ধ সে সেটা পেতে পারে। They smell sweet and fresh। এগুলোর গন্ধ হচ্ছে মিষ্টি এবং সতেজ। After Maria gets dressed and her breakfast, মারিয়া ঘুম থেকে ওঠার পর সে তার পোশাক পরে এবং তার সকালের নাস্তা করে। She puts her books in her bag। সে তার বইগুলো ব্যাগের ভিতরে রাখে। She is ready for school। সে তার বিদ্যালয়ের জন্য প্রস্তুত। Maria is a lot like any other students in her neighbors। অর্থাৎ মারিয়া হচ্ছে তার প্রতিবেশীদের কাছে অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই প্রিয়। She goes to school। সে বিদ্যালয়ে যায় and likes to be with her friends। এবং তার বন্ধুদের মতো হতে চায়। But Maria cannot see the beautiful spring। কিন্তু মারিয়া এই সুন্দর বসন্ত দেখতে পারে না। She cannot see the flowers। সে এই ফুলগুলো দেখতে পারে না। The blue sky। নীল আকাশ। or the singing birds। অথবা পাখির এই যে পাখির গান গাওয়া সেগুলো দেখতে পারে না। She cannot see the new green leaves। সে দেখতে পারে না। She cannot see the new green leaves। গাছের সবুজ পাতা, নতুন সবুজ পাতাও সে দেখতে পারে না। She cannot see because she is visually impaired। সে দেখতে পারে না কারণ সে হচ্ছে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী। ভিজুয়ালি মানে হচ্ছে দৃষ্টিগতভাবে, impaired মানে হচ্ছে প্রতিবন্ধী। She has been unable to see since she was born। অর্থাৎ তার জন্ম থেকে সে হয় she cannot see। অর্থাৎ সে দেখতে পারে না, তার জন্ম থেকে সে দেখতে পারে না। But Maria is happy। কিন্তু মারিয়া হয় খুশি। He goes to school every day। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। She can learn the information। সে তথ্য সম্পর্কে জানতে পারে। Because কারণ she reads braille। কারণ সে ব্রেইল পড়ে। Braille is a script। Braille হচ্ছে এমন একটা লিপি that uses raised dots। যেখানে কিছু বিন্দু ব্যবহার করা হয়। Each letter is made from dots। ডট মানে হচ্ছে বিন্দু, অর্থাৎ প্রত্যেকটা বর্ণই তৈরি হয় বিন্দু থেকে। People move their fingers। লোকজন আঙ্গুল ঘোরায় across উপর দিয়ে the raised dots to read। অর্থাৎ পড়ার জন্য লোকজন সেই বিন্দুগুলোর উপর দিয়ে তাদের আঙ্গুল ঘোরায়। Maria learned to read braille। মারিয়া ব্রেইল পড়ে as a young child। একজন শিশু হিসেবে, শিশু শিক্ষিকা হিসেবে, শিশু শিক্ষার্থী হিসেবে মারিয়া
ব্রেইল পড়ে। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইল, অর্থাৎ তার বিদ্যালয়ের বইগুলো ব্রেইলে। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, সে কবিতা এবং ইতিহাস পড়তে ভালোবাসে। মারিয়াস টিচার সেজ, মারিয়ার শিক্ষকরা বলে, হি ইজ এ গুড লার্নার, সে একজন ভালো শিক্ষার্থী। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে এটার বাংলা সহ ইংরেজি সহ বাংলা সহ অনুবাদ করে পড়িয়ে দিয়েছি। এখন আমি পুরো গল্পটা তোমাদেরকে বাংলায় আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। গল্পটা হচ্ছে একটা বসন্তের দিন এবং একটা মেয়ের সম্পর্কে। মেয়েটির নাম হচ্ছে মারিয়া। একটি সুন্দর বসন্তের দিন মারিয়া খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং সে খুব খুশি অনুভব করে। সে অনুভব করে যে সে তার হাত জানালার কাঁচের উপর রাখে এবং বুঝতে পারে যে দিনটি হচ্ছে খুবই উষ্ণ। সে জানালা খোলে এবং পাখির গান গাওয়া ভিতর থেকে সে শুনতে পায়। সে বাহিরে থাকা ফুলগুলোর গন্ধ ঘ্রাণ সে ঘর থেকে পায় এবং সেই ফুলগুলোর ঘ্রাণ ছিল খুবই মিষ্টি এবং সতেজ। তারপর সে ঘুম থেকে ওঠার পর সে তার পোশাক পরে, বিদ্যালয়ের পোশাক পরে এবং সকালের নাস্তা করে। তারপর সে স্কুলের জন্য তৈরি হয়ে স্কুলে যায়। মারিয়া তার প্রতিবেশীদের কাছে অন্যান্য শিক্ষার্থীদের মতোই প্রিয়। সে স্কুলে যেতে পছন্দ করে এবং সে তার বন্ধুদের মতো হতে চায়। কিন্তু মারিয়া এই সুন্দর বসন্তের দিনগুলো দেখতে পায় না। সে সুন্দর ফুল, আকাশ, সুন্দর ফুল আকাশ এবং এই পাখির গানটাও সে দেখতে পায় না। সে দেখতে পায় না এর কারণ সে দেখতে পায় না নতুন গাছের পাতা। সে দেখতে পায় না এর কারণ হচ্ছে সে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী। সে জন্মগতভাবে দেখতে পায় না। সে প্রতিদিন স্কুলে যায়। সে বিভিন্ন তথ্য শিখতে পারে কারণ সে ব্রেইল পড়ে। ব্রেইল হচ্ছে এমন একটা লিপি যেটা কিনা বিন্দু দ্বারা তৈরি করা হয়। প্রত্যেক বর্ণে তৈরি হয় প্রত্যেক বর্ণতে বিভিন্ন বিন্দু ব্যবহার করে বর্ণটা তৈরি করা হয়। লোকজন সেই বিন্দুগুলোর উপর দিয়ে হাত ঘুরিয়ে তারা সেই ব্রেইল পড়ে। মারিয়া একজন শিশু শিক্ষার্থী হিসেবে ব্রেইল পড়ে। ব্রেইল হচ্ছে তার স্কুলের বইগুলো ব্রেইলেরই তৈরি। সে বই পড়তে, কবিতা পড়তে এবং ইতিহাস পড়তে পছন্দ করে। তার শিক্ষকরা তাকে বলে যে সে খুব ভালো একজন শিক্ষার্থী। খেয়াল করো শিক্ষার্থীরা, একটা প্যাসেজ থেকে তোমাদের যেটা থাকবে 1 থেকে 4, অর্থাৎ 1 to 4, 1 থেকে 4 এর ভিতরে তোমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে 1 নম্বরে আসতে পারে ম্যাচিং অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন আমরা আলোচনা করব ম্যাচিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। দেখো এখানে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম A with their meaning that is mentioned in the text in the column B, অর্থাৎ কলাম A তে দেওয়া শব্দের সাথে কলাম B তে যে দেওয়া শব্দগুলো আছে সেই শব্দগুলো অর্থের সাথে মেলাও। খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো কলাম A তে শব্দগুলো আছে স্মেল। স্মেল মানে হচ্ছে ঘ্রাণ। ভিজুয়ালি শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিগতভাবে। ডট মানে হচ্ছে বিন্দু। ব্যাক মানে হচ্ছে ফলে। ইম্প্যারিড শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধী। খেয়াল করো শিক্ষার্থীরা, স্মেল শব্দের অর্থ ঘ্রাণ। তাহলে এই পাশে কোনটার সাথে হবে? দেখো সেন্ট অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর সুঘ্রাণ, অর্থাৎ স্মেল। এরপরে আছে দেখো ভিজুয়ালি অর্থ হচ্ছে দৃষ্টিগতভাবে। কানেক্টেড উইথ আইস, অর্থাৎ চোখের সাথে সম্পর্কযুক্ত, এটাই হচ্ছে ভিজুয়ালি অর্থাৎ দৃষ্টিগতভাবে। এরপরে আছে দেখো ডট মানে হচ্ছে বিন্দু, অর্থাৎ এ স্যাম্পল লাইক এ ফুল স্টপ, অর্থাৎ এমন একটা প্রতীক যেটা দেখতে কিনা ফুল স্টপের মতো।
এরপরে আছে ব্যাগ। ব্যাগ মানে হচ্ছে থলে। A flexible container with a single opening, অর্থাৎ এমন একটা কমফোর্টেবল অর্থাৎ সহনীয় মাত্রার এমন একটা জিনিস যেটা তুমি খুলে ব্যবহার করতে পারো। ইম্প্যারেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধী। মেন্টালি অর ফিজিক্যালি আনফিট, অর্থাৎ শারীরিকভাবে অথবা মানসিকভাবে অনুপযুক্ত, এটাই হচ্ছে ইম্প্যারেন্ট বা প্রতিবন্ধী। এখন আমি চলে যাচ্ছি, আমি আগেও বলেছি এক নম্বরে হয় ম্যাচিং আসবে না হয় তোমাদের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। এখন আমি অরে চলে যাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এ নাম্বার, নেচার লুকস বিউটিফুল ইন স্প্রিং, অর্থাৎ প্রকৃতি সুন্দর দেখায় বসন্তকালে। কোন ঋতুর আগে, আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম ঋতুর আগে বা মাসের আগে ইন বসে, তাহলে নেচার লুকস বিউটিফুল ইন স্প্রিং। মারিয়া cannot see the beauty of nature because of her blindness, অর্থাৎ মারিয়া দেখতে পারে না the beauty of nature, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য because of, কারণ হচ্ছে her blindness, অর্থাৎ তার অন্ধত্বের কারণে সে এই সুন্দর প্রকৃতি দেখতে পারে না। মারিয়া can read dash the braille, অর্থাৎ মারিয়া can read using the braille, অর্থাৎ মারিয়া ব্রেইল ব্যবহার করে পড়তে পারে। মারিয়া goes to school daily, মারিয়া প্রতিদিন বিদ্যালয়ে যায়। এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে, আমরা জানি goes এর পর সাধারণত টু বসে। মারিয়া goes to school daily. Maria has to move her fingers across the raised dots to read, অর্থাৎ মারিয়া তার আঙ্গুল ঘোরায়। মুভ মানে হচ্ছে ঘোরানো, across অর্থ হচ্ছে উপর দিয়ে, the raised dots to read, অর্থাৎ পড়ার জন্য মারিয়া বিন্দুগুলোর উপর দিয়ে তার আঙ্গুল ঘোরায়। তো শিক্ষার্থীরা, nature looks beautiful dash spring, তাহলে ড্যাশের জায়গায় বলতে হচ্ছে in spring, অর্থাৎ nature looks beautiful in spring. Maria cannot see the beauty of nature because of her dash, অর্থাৎ মারিয়া দেখতে পারে না কেন, ড্যাশ, ড্যাশের জায়গায় কি হবে ব্লাইন্ডনেস, অর্থাৎ তার অন্ধত্বের কারণে দেখতে পারে না। মারিয়া ক্যান রিড ড্যাশ দ্য ব্রেইল, অর্থাৎ মারিয়া পড়তে পারে ইউজিং দ্য ব্রেইল, এই ড্যাশের জায়গায় বলবে হচ্ছে ইউজিং। মারিয়া গোজ ড্যাশ স্কুল ডেইলি, আমি আগে বলেছি গোজ এর পর সবসময় টু বসে, অর্থাৎ মারিয়া গোজ টু স্কুল ডেইলি। মারিয়া হ্যাজ টু মুভ হার ফিঙ্গার্স, মারিয়া তার আঙ্গুল ঘোরায় ড্যাশ দ্য রাইজড ডটস টু রিড, অর্থাৎ এই ড্যাশের জায়গায় বলবে অ্যাক্রস, তাহলে মারিয়া তার আঙ্গুল ঘোরায় পড়ার জন্য সেই বিন্দুগুলোর উপর। শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাচ্ছি 3 নম্বরে, অর্থাৎ অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ অ্যানসারিং কোশ্চেন, প্রশ্নের উত্তর। অ্যানসারিং কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এ নাম্বার বলা হয়েছে why cannot Maria see anything, প্রশ্ন বোঝার চেষ্টা করবে। প্রশ্ন অ্যানসারের আগে তোমাদের যেটা করতে হবে, প্যাসেজটা আরেকবার ভালোভাবে পড়বে, প্যাসেজে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করবে এবং প্রশ্নগুলো দ্বারা কি বোঝাচ্ছে ডব্লিউএস কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা ডব্লিউএস কোশ্চেনের মিনিং আমি তোমাদের লিখে দিয়েছি, সেই মিনিংগুলো আগে বারবার পড়বে, এরপরে প্রশ্ন উত্তর করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা প্রশ্ন দেওয়া হয়েছে একরকম, তোমরা অ্যানসার করে দিচ্ছ আরেক রকম। খেয়াল করো, প্রশ্ন খেয়াল করো। Why cannot Maria see anything? কেন মারিয়া কোনো কিছু দেখতে পারে না? Why? কেন? Why দ্বারা প্রশ্ন করা হলে অবশ্যই তোমাকে সেন্টেন্সে বিকজ ইউজ করতে হবে। যদি why দ্বারা প্রশ্ন করা হয় তাহলে তোমাকে অবশ্যই অ্যানসারে বিকজ ইউজ করতে হবে। তাহলে অ্যানসার হবে Maria cannot see anything, মারিয়া কিছু দেখতে পারে না, বিকজ কারণ she is visually impaired, কারণ সে হচ্ছে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী। বি নাম্বার, how does Maria know that the day is nice? How does, কিভাবে মারিয়া জানতে পারলো যে দিনটি সুন্দর? তাহলে দেখো অ্যানসার, by putting, put মানে হচ্ছে রাখা, put থেকে putting জেরান্ড ইউজ করা হয়েছে,
অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ইউজ করলে সেটাকে জেরান্ড বলা হয়। বাই পুটিং হার হ্যান্ড অন দ্য ওয়ার্ম গ্লাস, অর্থাৎ উষ্ণ জানালার কাচের উপরে, অফ দ্য উইন্ডো অর্থাৎ উষ্ণ জানালার কাচের উপর হাত রেখে, মারিয়া নোজ দ্যাট, মারিয়া বুঝতে পারলো যে দ্য ডে ইজ নাইস, দিনটি সুন্দর। সি নাম্বার দেখো, হাউ ইজ মারিয়া লার্নিং, হাউ ইজ মারিয়া লার্নিং অর্থাৎ মারিয়া কিভাবে শেখে। মারিয়া ইজ লার্নিং, দেখো কোশ্চেন থেকে অ্যানসার নেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এখানে প্রিন্সিপাল ভার্ব সাথে আইএনজি দেওয়া আছে। তাহলে মারিয়া ইজ লার্নিং ইউজিং দ্য ব্রেইন, অর্থাৎ মারিয়া ব্রেইন ব্যবহারের মাধ্যমে পড়তে পারে। Why cannot Maria see the colors? Why? আমি আবার বলছি, প্রশ্নে যদি why থাকে তাহলে অ্যানসারে তুমি অবশ্যই বিকজ ইউজ করবে। তাহলে কেন মারিয়া রং দেখতে পারে না? মারিয়া cannot see the colors, মারিয়া রং দেখতে পারে না বিকজ, কারণ she is visually impaired, কারণ সে হচ্ছে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী। ই নাম্বার দেখো, where does Maria goes to learn braille, অর্থাৎ মারিয়া ব্রেইল শেখার জন্য কোথায় যায়? মারিয়া goes to school, মারিয়া বিদ্যালয়ে যায়, to learn braille, ব্রেইল শেখার জন্য মারিয়া বিদ্যালয়ে যায়। অ্যাডিশনাল কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, খেয়াল করো। রাইট at least 3 sentences about what Maria fails to see because of her visual impairment, অর্থাৎ রাইট at least 3 sentences অর্থাৎ 3টা বাক্য লিখবে কমপক্ষে about what Maria fails to see because to her visual impairment, অর্থাৎ মারিয়া দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে সে কি রকম অনুভব করে। দেখো the 3 sentences about what Maria fails, তাহলে 3টা বাক্য হচ্ছে যেটা মারিয়া অনুভব করে, to see because কারণ হচ্ছে of her visually impaired, অর্থাৎ সে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে, অর্থাৎ 3টা বাক্য যে যা কিনা মারিয়া না দেখতে পাওয়ার কারণে, মানে মারিয়া দেখতে না পাওয়ার কারণে অর্থাৎ দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে মারিয়া কেমন অনুভব করে সেই বিষয় সম্পর্কে 3টি বাক্য নিচে দেওয়া হলো। দেখো মারিয়া cannot see the lovely flowers, মারিয়া সুন্দর ফুলগুলো দেখতে পারে না। she cannot see the blue sky, সে নীল আকাশ দেখতে পারে না। she cannot see the green new leaves, অর্থাৎ সে নতুন সবুজ পাতাগুলো দেখতে পারে না। এরপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। who is visually impaired, who দ্বারা প্রশ্ন শুরু হলে বাকি সব ঠিক থাকবে, শুধু একটা নাম বসিয়ে দিবে, যাকে নির্দেশ করা হবে সেই নামটা বলবে। তাহলে হচ্ছে who is visually impaired, কে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী? মারিয়া is visually impaired, মারিয়া হচ্ছে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী। when does Maria woke up, মারিয়া কখন ঘুম থেকে ওঠে? মারিয়া woke up early in the morning, অর্থাৎ মারিয়া খুব ভোরে ঘুম থেকে ওঠে। why does Maria feels happy, why does কেন মারিয়া feels happy, মারিয়া কেন খুশি অনুভব করলো? মারিয়া feels happy, মারিয়া খুশি অনুভব করলো because কারণ হচ্ছে she can smell the flowers, সে ফুলের সুঘ্রাণ নিতে পারছে, feel the soft warmth of the sun, এবং সূর্যের যে উষ্ণতা সেটা অনুভব করতে পারছে, and hear the birds sing, এবং পাখির গান শুনতে পারছে। who says that Maria is a good learner, আমি আগেও বলেছি যখন who দ্বারা প্রশ্ন করা হবে তখন শুধু এখানে যাকে নির্দেশ করা হবে তার নামটা বসিয়ে দেবে এবং বাকি পুরোটা সেন্টেন্স ঠিক থাকবে। তাহলে who says that, কে বললো যে Maria is a good learner, মারিয়া একজন ভালো শিক্ষার্থী? দেখো Maria's teacher says that, এই যে ওর জায়গায় শুধু বসেছে Maria's teacher এবং বাকি পুরোটা সেন্টেন্স ঠিক আছে। তাহলে Maria's teacher says that, মারিয়ার শিক্ষকরা বলল যে Maria is a good learner, মারিয়া হয়
ভালো শিক্ষার্থী। এখন আমরা চলে যাব কম্পোজিশনে। কম্পোজিশন সম্পর্কে তোমাদেরকে যেটা আমি বলবো, কম্পোজিশন তোমরা কখনো এটা ভাববে না যে কোশ্চেন কম্পোজিশন আসবে। এমন হতে পারে তোমার কোশ্চেন কম্পোজিশন আসবে না। যদি কোশ্চেন কম্পোজিশন আসে, অর্থাৎ এরকম প্রশ্ন যদি দেওয়া থাকে, তাহলে তো তোমাদের জন্য ভালো, তাহলে খুব ইজিলি তোমরা সেটা অ্যানসার করতে পারবে। কিন্তু যদি কোশ্চেন কম্পোজিশন না আসে, তাহলে আগে বুঝতে হবে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে তোমার কাছে কি চাচ্ছে, এবং প্যাসেজ থেকে তুমি হেল্প নিবে। তোমরা সবাই যেটা ভুল করো, এই 4 নম্বরে তোমাদের প্রবলেম। এইজন্য আমি আবারও বলছি, প্যাসেজটা ভালো করে পড়ো, প্রশ্নের উপর ডিপেন্ড করো না, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষায় না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোশ্চেন আসে, এটা খুব রেয়ার। তাহলে দেখো কোশ্চেনে বলা হয়েছে রাইট 5 দেখো রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট স্প্রিং সিজন, অর্থাৎ বসন্তকাল সম্পর্কে তুমি 5টি বাক্য লেখো। তোমাকে বলা হয়েছে বসন্তকাল সম্পর্কে। অনেকেই করো কি প্যাসেজ পুরোটা উঠিয়ে দাও না, প্রশ্নের সাথে অবশ্যই উত্তরের সামঞ্জস্য থাকতে হবে। অর্ধে দেওয়া আছে রাইট শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত একটা রচনার মতো, ছোট একটা রচনা বা প্যারাগ্রাফের মতো যেটা তুমি লিখো বা অনুচ্ছেদ লিখো অন স্প্রিং সিজন। দেখো দুইটা কিন্তু সেম। বলো উপরে বলা হয়েছে 5 সেন্টেন্স অ্যাবাউট স্প্রিং সিজন, অর্থাৎ বসন্তকাল সম্পর্কে তুমি 5টি বাক্য লিখো। নিচে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অন স্প্রিং সিজন, অর্থাৎ বসন্তকাল সম্পর্কে তুমি একটি অনুচ্ছেদ লিখো। তাহলে খেয়াল করো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। আমি বারবার বলছি প্রশ্নের উপর ডিপেন্ড করবে না, তুমি যে প্রশ্নটা উপরে যেটা দেওয়া থাকবে, যে নির্দেশনা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে, কারণ এই প্রশ্ন তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তারপর আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। দেখো হাউ ইজ দ্য স্প্রিং সিজন, অর্থাৎ বসন্তকালটা কেমন হয়। বি নাম্বার হচ্ছে হোয়েন ডাজ ইট কাম, এটা কখন আসে। সি নাম্বার হচ্ছে হাউ ডাজ দ্য নেচার লুক ইন স্প্রিং, অর্থাৎ বসন্তকালে প্রকৃতি লুক। হাউ ডাজ নেচার লুক ইন স্প্রিং, অর্থাৎ বসন্তকালে প্রকৃতি দেখতে কেমন। হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন স্প্রিং, অর্থাৎ পাখিরা বসন্তকালে কি করে। হাউ ডু ইউ ফিল ইন স্প্রিং, বসন্তকালে তুমি কেমন অনুভব করো। আমি চলে যাচ্ছি অ্যানসারে। দেখো স্প্রিং সিজন সম্পর্কে এখানে 5টি বাক্য দেওয়া আছে। স্প্রিং ইজ এ বিউটিফুল সিজন, অর্থাৎ বসন্ত হচ্ছে খুব সুন্দর একটি ঋতু। ইট কামস আফটার দ্য উইন্টার সিজন, অর্থাৎ বসন্তকাল আসে শীতকালে পরে। নেচার টেকস এ নিউ লুক উইথ নিউ গ্রিন লিভস, অর্থাৎ প্রকৃতি নতুন রূপে সাজে নতুন পাতার সাথে এন্ড বিউটিফুল ফ্লাওয়ার্স, এবং নতুন ফুলের সাথে। তার মানে কি দাঁড়াচ্ছে যে বসন্তকালে গাছে নতুন পাতা গজায় এবং নতুন ফুল ফুটে, ফুলে ফুলে ভরে যায়। The birds, especially the woodcocks, go mad with joy and sing in trees, অর্থাৎ the birds specially, অর্থাৎ পাখিরা বিশেষ করে কোকিল এই সময়ে মনের আনন্দে গাছে গান করে। We feel delight and forget our stress and sorrow to see the beauties of spring, অর্থাৎ আমরা আমাদের দুঃখ ভুলে যাই, দুঃখ এবং কষ্ট ভুলে যাই বসন্ত ঋতুর সৌন্দর্য মুগ্ধ হয়ে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আজকে যে ক্লাসটি তোমাদের সিন পার্টের উপর নেওয়া হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। তোমরা ভালোভাবে প্যাসেজটা নিজেরা পড়ার চেষ্টা করবে, এরপর ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে।